হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। বড়দের জন্য রইল আমার প্রণাম এবং ছোটদের জন্য রইল আমার অনেক ভালোবাসা। তো আশা করছি আজকের ভিডিওটা খুব খুব তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে আজকের ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো তোমাদের অনেকখানি ওয়েলকাম জানিয়ে আজকের আরও একটা ভিডিও শুরু করছি। তো একটা ফ্রেশ ব্লগে তোমাদের অনেকখানি ওয়েলকাম। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আজকের ব্লগে কি কি থাকছে না থাকছে সেটা পুরো ভিডিও দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আমি তো সকালবেলায় ঘুম থেকে উঠে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম, তারপরে চাটা খেয়ে তারপরে সেরকমভাবে ভিডিও করা হয়নি। চা জলখাবার খেয়ে এটা সরাসরি চলে এসেছি দুপুরের রান্নায়। তো দুপুরের রান্নাতে কি কি হচ্ছে চলো আগে তোমাদের সেটা বলে দিই। আর হ্যাঁ, আজকে দুপুরের রান্নাটা মায়ের বাড়িতে আমি করেছিলাম। আমি যেহেতু হঠাৎ করেই আগের দিন মায়ের বাড়ি যাই এবং এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। এই যে হঠাৎ করেই মায়ের বাড়ি যাওয়া হয়েছে, এর পিছনে নিশ্চয়ই কোনো রিজন আছে, এটাই হয়তো তোমরা এবার ভাবছো। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, অবশ্যই সেই রিজনটা জানতে পারবে। তোমরা আমার প্রায় বেশিরভাগ ভিডিও তো দেখেইছো, আমি মায়ের বাড়ি গেলে সেরকমভাবে কখনো রান্না করি না, যদি খুব প্রয়োজন না হয়। তো এদিকে মায়ের একটু কাজ ছিল, অন্যদিকে আমাকে মাছ টাছ একটু ধুয়ে দিচ্ছিলো আর বললো যে রান্নাটা আমাকে আজকে করতে। তো সেই মতো সেদিনের রান্নাটা আমি করেছিলাম। কি হয়েছে? সাদা ভাত, ধনেপাতা বাটা, এখানে আছে আলুর দম, সিম ভাজা, বেগুন ভাজা, আর ওটা কি কাতলা মাছের কালিয়া, সব সাদা ভাত। বাবাকে বেগুন ভাজা দিব। এদিকে দুপুরে কী কী রান্না করেছি তোমাদের তো সেটা আমি দেখিয়েও দিলাম এবং বলেও দিলাম। তো এরপরে হচ্ছে সন্ধ্যেবেলায় আমাদের একটু পিকনিক ছিল, সে কারণে আমার এই বাড়িতে আসা। চলো রিজন তোমাদের বলেই দিলাম। আমাদের পিকনিক শুরু হয়ে গেছে, এখন হচ্ছে সন্ধ্যেবেলা। সন্ধ্যেবেলায় মুড়ি টিফিন, এখানে চলো দুপুর পার করে এবার এখন সন্ধেবেলা। তো দুপুরে কী কী রান্না করেছিলাম, কী কী খাওয়া দাওয়া হলো সেটা তো আমাদের দেখিয়েই দিলাম। আর এখনও তো বলে দিলাম যে এখন হচ্ছে সন্ধেবেলায় চপ টপ নিয়ে এসে মুড়ি মেখে এখানে খাওয়া দাওয়া চলছে। আর এদিকে বাইরে ভাই বক্সে গান বাজাতে শুরু করেছে। যেহেতু কপিরাইট চলে আসবে সে কারণে আর মিউজিকগুলো দেওয়া গেল না। তো এখনও আমাদের রান্নার আমাদের ফিশটা হচ্ছে, পিকনিকটা হচ্ছে রাত্রিবেলায়। তো এখনও আমাদের রান্নার জোগাড় শুরু হয়নি। সন্ধেবেলার মুড়ি মাখা টিফিনটা দিয়ে শুরু হয়েছে। আর রান্নার সমস্ত জোগাড় আমার বরবাবু আসবে, তারপরে সব কিছু কেনাকাটা হবে, তারপরে তখন আর কি সমস্ত কিছু আস্তে 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 রান্নার জিনিসপত্রগুলো তখন রেডি করছি। আর আজকে রান্নাটা এই ভিডিওটা তো অনেক দিন আগের। আমি আজকে আজকে এডিট করতে বসেছি, তো সে কারণে বারবার আজকেই বেরোচ্ছে। তো যাই হোক, ভিডিওটা অনেক দিন আগে তোমাদের বলেই দিলাম, আবারই এডিট করার কারণে দেওয়া হয় না। যাই হোক, সেদিন হাঁসের মাংসের আমাদের পিকনিক ছিল। তো বরবাবু আসবে, এসে হাঁসের মাংসটা নিয়ে আসবে এমনটাই কথা ছিল। তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ও তো প্রায় চলেও এলো, এসে মাংসও নিয়ে চলে এসেছে। এদিকে আমরা এখন ধোয়াধুয়ি করব। আর তোমাদের এটাই দেখাচ্ছিলাম যে আমার বরবাবু ক্লিন সেভ করেছে, যদিও বা এটাতে ওকে একটুও ভালো লাগে না। তো তাও যাই হোক করেছে, সেটা তার চয়েস। তারপরে নিয়ে এসেছিলো দুটো পকোড়া, তো ভাই সেটা খেয়ে নিচ্ছিল। আমি খাইনি, কারণ আমার সবসময় অনেক সময় অনেক কিছু খেতে ইচ্ছে করে না। এই যে দেখো এখন বরবাবুও খাচ্ছে, আমার মুডের ওপর ডিপেন্ড করে যে আমি কখন খাবো। ও আমার ইচ্ছে খুশি যে কোনো খাবারই। হ্যালো গাইজ, আমাদের মাংস চলে এসছে, মাংস ঢালা হচ্ছে। হয়ে যাবে বলো? না হবে না, এটুকু। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ এখানে হাঁসের মাংস নিয়ে চলে এসেছে। এখানে ছিল একটা হাঁসের মাংস। তো আমি আর মা এটাই বলাবলি করছিলাম তো যে এটাতে হবে নাকি আমাদের 5 জনের। আর হাঁসের মাংসর দামও প্রায় অনেক। তারপরে গিয়ে তো এই একটা হাঁসের মাংসতে হয়ও নি অবশ্য, পরে গিয়ে আরও একটা নিয়ে আসে, দিয়ে তারপরে তখন একসাথে ঢেলে সেগুলোকে ভালো করে ধুয়ে তারপরে বরবাবুকে সমস্ত জোগাড় দিয়ে দেওয়া হয়। বরবাবু তখন আস্তে আস্তে রান্না করে। এটাই বলছিলাম যে আমার বরটা একটু বোকা আছে, তো তো সে কারণে বলছিলাম ওকে হাঁসের মাংস ঢকিয়ে দিয়েছে। তো সেই নিয়ে আমার সাথে মায়ের একটু একটু কথা কথা হচ্ছিল। তো মা বললো যে না, না, হাঁসের মাংসের দামটা এমনিতেই বেশি।
আর এটা যেহেতু মরশুমের মাংস, মানে শীতকালেই পাওয়া যায় বেশিরভাগটা, গরমের দিনে পাওয়া যায় তবে অতটাও নয়। পরে বের করে দেখাচ্ছি। আর এখানে পাপড়ি রাখা হয়েছে। এখানে মাংস ধোয়া হচ্ছে, আমাদের কাজের মাসে এখানে মাংস ধুয়ে দিচ্ছে। তো এখানে যেহেতু দোকানদারকে এক্সট্রা টাকা দেওয়া হয়েছিল, ওরাই ভালো করে মানে পুড়িয়ে ভালো করে ছাড়িয়ে কেটে তো দেয়, বাট ভালো করে দেখলাম যে পুড়িয়েও দিয়েছে এবং ভালো করে ছাড়িয়েও দিয়েছে। যেই জিনিসটা আর কি হাঁসের মাংসের বাড়িতে এনে কাটলে এই জিনিসটা খুব কষ্ট হয়। তো এটা যাই হোক টাকা দিয়ে মানে করে পাওয়া গেছে, এটাই অনেক ভাগ্যের ব্যাপার। তো বাড়িতে নিয়ে এসে হাঁসের মাংস সেটাকে ভালো করে পুড়িয়ে কেটে করা যায়, বাট সেটাতে প্রচুর খাটনি, আর অত খাটনি এখন কে খাটবে। আর আমাদের বাড়িতে ওইরকম কেউ পারেও না করতে, তাই দোকান থেকেই এক্সট্রা টাকা দিয়ে করিয়ে নিয়ে আসা হয়েছে। আর ওদিকে তো দেখতেই পেলে মা মাংস ধুয়ে দিল, আর এদিকে তো দেখতেই পাচ্ছ যে বড়বাবু রান্না বসিয়ে দিয়েছে। মাংসের আলুটাকে ভেজে তুলে নিল, ওদিকে ভাত হচ্ছে, ভাতটা অবশ্য আমি নামিয়ে দেব। ফোড়নটা দে। চলো তোমাদের বলে দিই যে আমাদের এই পিকনিকটা কবে করেছিলাম আমরা, মানে তোমরা ডেটটা শুনলে অবাক হবে যে এত লেটে কেউ ভিডিও দেয়। এটা আমরা করেছিলাম 1 জানুয়ারিতে। হ্যাঁ, 1 জানুয়ারির দিন এই পিকনিকটা আমাদের হয় আমার বাবার বাড়িতে। বেশি কেউ না, আমি আমার বর গিয়েছিলাম, আর ওই বাড়িতে আমার মা বাবা ভাই, বাস এই 5 জন মিলে আমাদের পিকনিক হয়েছে। তবে সেদিন সন্ধ্যেবেলা অনেক এনজয় করেছি, অনেক নাচানাচিও হয়েছে, তো সেই ভিডিওগুলো আর নেওয়া হয়নি। দিয়ে দিয়েছি 3658। টমেটো দেয় না বলে, হাঁসের মাংস দেয় না বলে টমেটো মাই বললো দেবো, দিচ্ছি তাহলে। ভাতটা দেখি, হ্যাঁ দেখছি ভাত। সব ঠাকাটা কি তো হাত দেয়? হ্যাঁ হ্যাঁ। তো ওদিকে তো দেখতেই পেলে মা মাংস ধুয়ে দিল, মশলাও করে দিল, আর সমস্ত জোগাড় মানে কাটা বাছা মানে কি পেঁয়াজ রসুন আলু এগুলো কাটা বরবাবুই কেটে নিয়েছিল, আর বরবাবু এখন রান্না করছে। আর আমি ভাতটা বসিয়েছিলাম, আর সেই ভাতটা নামিয়েছি। আর এখন দেখো ওনার সাথে কথা বলতে বলতে পেঁয়াজ ভাজাও হয়ে গেল, এখন মশলা দিয়ে দিলে এবার মশলা কষাবে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। সেই দিন কিন্তু বরবাবু বেশ টেস্টি রান্না করেছিল, আর সবাই বেশ ভালো করে খেয়েছিল, যদিও বা আমি খুব একটা ভালো খেতে পারিনি। অ্যাকচুয়ালি আমি তো কখনো এই হাঁসের মাংস ছোটোবেলা থেকে খাইনি, বাড়িতে রান্না হয়নি এমনটা কিন্তু নয়। দিদা বাড়িতে গেছি তখনও রান্না হয়েছে, মা বাবা খেয়েছে, সবাই খেয়েছে, বাট আমি খাইনি। এই ফার্স্ট টাইম নিজের ইচ্ছে হলো খেতে, সে কারণে আরও মানে হাঁসের মাংস পিকনিকটা হলো। এখানে অরিজিনাল আর কি সাউন্ডগুলো দেওয়ার ইচ্ছা ছিল, যেহেতু ভাই বক্স বাজাচ্ছিল, গান বাজছিল, সে কারণে আর অরিজিনাল ভয়েসগুলো দিতে পারলাম না। দিতে পারলে তোমরাও বুঝতে পারতে যে ঠিক কতটা মজা করেছি আমরা। আর কি বলতো, এবছর শীতে আর সেরকম কি এই একটাই পিকনিক করেছি বাবার বাড়িতে, তারপরে আর কোনো পিকনিক করাই হয়নি আমার। হ্যাঁ, বরবাবু করেছে অনেক জায়গাতেই, বাট আমার আর সেরকমভাবে হয়ে ওঠেনি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা আমার চ্যানেলটি নতুন ভিজিট করছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে অল করে রেখো, যাতে আমি নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সেটা তাড়াতাড়ি পৌঁছে যায় এবং তোমরা সেটা দেখতে পারো। এরপরে আরও সুন্দর সুন্দর ভিডিও
তোমাদের জন্য ওয়েট করছে। আর আমার ফেসবুক পেজের নাম হচ্ছে প্রিয়াশাল অফিসিয়াল। তো তোমরা সেখানে গিয়ে একটু তোমাদের ভালোবাসা ছাড়া আমি কেন কোনোদিনই কখনো কেউ কিচ্ছু করতে পারবে না। তো তোমাদের ভালোবাসাটা সবার আগে প্রয়োজন। আর আমার থেকে তোমরা কেমন কেমন মানে ধরনের ভিডিও পেতে চাও সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর ভিডিও যারা দেখছো তারা কিন্তু অবশ্যই একটা করে লাইক করে যেও। তো তোমাদের এই লাইকে কি হয় জানো তো, আমার ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে, আমি মোটিভেট হই। তো লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, এই ভিডিওটা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটি। আর যারা যারা আমার ফেসবুক পেজে এখনও আমাকে ফলো করোনি, তারা কিন্তু ঝটপট চলে যাও ফেসবুকে, এবং ফেসবুক পেজের নাম তো তোমাদের বলে দিলাম প্রিয়াশাল অফিসিয়াল। তো সেটা সার্চ করে তোমরা কিন্তু অবশ্যই করে সেখানে একটু ফলো করে দিও, আর একটু একটু ভালোবাসা দিও। আর সেখানেও কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কেউ। এবার এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে তখন তো দেখলে পেঁয়াজ ভাজা হলো, মশলা কষানো হচ্ছিল, এর মধ্যে দেখো মাংসের কিন্তু ঝোলও পড়ে গেছে এবং ঝোল ফুটতেও শুরু করেছে। তোমরা কে কে হাঁসের মাংস খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। আর কারা কারা এবছরে হাঁসের মাংস পিকনিক করলে সেটাও কিন্তু কেউ জানাতে ভুলো না। তোমরা কালারটা দেখে কিন্তু বুঝতেই পারছো ঠিক কতটা টেস্টি হয়েছিল সেদিনের রান্নাটা। আর যারা যারা খাবে তারা তারা চলে এসো, যদিও বা এটা তো অনেক দিন আগের ভিডিও, তো এখন আর এগুলো অবশিষ্ট কিচ্ছু নেই। আসলে হয়েছিলটা কি জানো তো, মানে বরবাবু তো প্রায় অনেক জায়গাতেই পিকনিক করে, আমারই সেরকমভাবে পিকনিক করাটা হয় না। সে কারণে বরবাবুই বলল যে মানে আমাদের বাড়িতে গিয়ে একদিন পিকনিক করবে, এমনটা এর আগে কখনো বলেনি যদিও বা। তো সেই কারণে ফার্স্ট টাইম বললো, তো আমিও সে কারণে রাজি হয়েই গিয়েছিলাম। এর আগে তো তোমরা দেখতেই পেলে যে ঝোল ফুটে গিয়েছে, এবং আমার ভাইকে এদিকে মাংস তুলে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য, যে ঝোলে কেমন কি ঝাল লবণ কি আছে না আছে, কোনটা কম আছে সেটা একটু বোঝার জন্যে। তো ভাই খেয়ে যদিও বা বললো, এনার আবার বিশ্বাস হলো না, সেই কারণে নিজে দেখতেই পাচ্ছ কড়াই থেকে ঝোল তুলে নিজে টেস্ট করে দেখছে কোনটা কম আছে, কোনটা বেশি আছে, কোনটা কি মেকআপ করতে হবে। এর মানে রান্নার দিকে প্রচুর আগ্রহ মেয়েদের মতো। বাট আমি মেয়ে হয়ে মানে আমি যে মেয়েরা রান্না করতে বেশি ভালোবাসে, আমার কিন্তু আবার অতটা রান্না করতে ভালোও লাগে না, আর আমার কাছে রান্নাগুলো কিন্তু অতটাও টেস্টি হয় না ওর মতো। আর সেই কারণে হয়তো বোধহয় আমার রান্না করতে মানে ভালো লাগেও না, আর টেস্টি হয় না বলে হয়তো আরোই ভালো লাগে না রান্না করতে। তো আমার মতো কে কে আছো কমেন্টে একটু জানিও তো। আর এমন কে কে আছো যে যারা রান্না করতে ভালোবাসে এবং তাদের হাতের রান্না খুব টেস্টিও হয়, তারাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে, ঠিক আছে? আমাদের রান্না এখানে কমপ্লিট। বরমশাই রান্না করে গ্যাসটাকে অফ করে রেখে গেল, তোমরা দেখতেই পাচ্ছ। এই হচ্ছে রান্নার ফাইনাল লুক। বেশ তেল ছেড়েছে, যাই হোক ভালোই রান্না করে মোটামুটি। একটু টেস্ট করলাম তো খেতে তো ভালোই লাগলো। এবার দেখা যাক খেতে বসে কতটুকুখানি কি খেতে পারি। যদিও বা আমি এর আগে কখনো হাঁসের মাংস খাইনি, এই ফার্স্ট টাইম খুব খেতে ইচ্ছে করছিল, ওই কারণে আর কি আরও হাঁসের মাংসের পিকনিক হলো। দেখা যাক খেতে বসে কতটুকুখানি কি খেতে পারি। তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমরা তো দেখতেই পেলে যে আমাদের রান্না প্রায় কমপ্লিট। দেখো এদিকে দেখো পাতা এনেছিলাম, যেহেতু পিকনিক থালায় খেলে হয়তো অতটা জমতো না, অতটা ভালোও লাগতো না, সেই কারণে মাকে পাতা আনতে বলেছিলাম, মা পাতা এনেছিল আর কি। পিকনিক ব্যাপারটা বেশ মনে হচ্ছিল, বাড়িতেই করেছিলাম যদিও আবার ছাদেও করিনি, তো বেশ মজাই হয়েছিল, ভালো রান্নাটাও বেশ টেস্টি হয়েছিল, সব মিলিয়ে বেশ ভালোই ছিল সব কিছু। আর এদিকে দেখো আমি সবাইকে পাতায় পাতায় খাবার বেড়ে দিচ্ছিলাম, আর সোলার বাটিগুলোতে মাংসগুলো আগেই তুলে নেওয়া হয়েছিল। তো সবাই খেতে থাকুক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। এরপরে সবাইকে যখন খেতে দিয়ে দিলাম, বাবা তারপর আমার ভাই তারপরে বরমশাই সবাইকে খেতে দিয়ে দিলাম। তারপরে তো জানোই বাঙালি বাড়ি, খেতে বসে কিছু না কিছু একটা গল্প হবেই। তো মাকেও দিয়ে দিয়েছিলাম, সবাই মিলে একসাথে নিয়ে, যেহেতু রান্নাটা বসাতেও লেট হয়েছিল আর রান্নাটা শেষ করতেও প্রায় অনেকটা লেট হয়ে গিয়েছিল, সে কারণে সবাইকে একসাথে দিয়ে এবং নিজে নিয়ে খেতে বসে যাই, তাহলে একটু তাড়াতাড়ি হলেও হয়তো হতে পারে, সে কারণে।
আচ্ছা, তোমাদের কিন্তু একটা কথা বলতেই ভুলে গেছি, দুপুরের রান্না কিন্তু তোমাদের দেখালাম কী কী রান্না করা হয়েছে, রাতের রান্না কিন্তু তোমাদের দেখায়নি, ঠিক আছে? সেটা কিন্তু আমিও ভুলে গেছি, তোমরাও ভুলে গেছো। তো রাতে তো ছিল স্পেশাল ডিশ, সেটা হচ্ছে খাসির মাংস আর পাঁপড় ভাজা, আর বড়বাবু এনেছিল মিষ্টি। তো এই দিয়েই সেদিনের ডিনারটা কমপ্লিট করে সেদিন আর বাড়ি যাইনি, মানে শ্বশুর বাড়ি যাইনি, ও বাড়িতেই ঘুমিয়েছিলাম। তারপরের দিন আমি চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি, যেহেতু আমি দুদিনের কি একদিনের কথা বলে গিয়েছিলাম, তাই বেশি দিন থাকার প্ল্যান ছিল না, সে কারণে বেশি দিন থাকা হয়নি তখন। ও পরে কোনো এক টাইমে যাব, মানে থাকবো বলে, আর তখন থাকিনি। কত বড় বড় ফুলকপি, কতগুলো! আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি সেলাই থেকে সেলাইয়ের সব ফ্রেন্ডরা মিলে আমাদের যে বাড়ির পাশে একটা মাঠ আছে, সেই মাঠে আগে সার্কাস আসতো, এখন সার্কাসটা আসে না। সেই মাঠে আর কি একটা মেলা হচ্ছিলো, মেলাটার নাম হচ্ছে সবলা মেলা। সেই মেলাতেই সবাই মিলে যায় এবং চারপাশটা বেশ ঘুরি। মেলাটা যদিও ছোট্টখাটো ছিল, তবে এই মেলাটা ছিল হস্তশিল্পের ওপরে, মানে ওই কুটির শিল্পের মেলা যেগুলো হয়, ওই কুটির শিল্পের মতোই। তো মেলায় গিয়ে কিছুটা আর কি ভিডিও রেকর্ড করেছিলাম, তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম। এগুলো ছিল আমার পেন্ডিং ভিডিও, মানে আগেকার প্রচুর ভিডিও এমনি করে থেকে গেছে, তবে এক এক করে সেগুলো তোমাদেরকে আমি আস্তে আস্তে শেয়ার করছি। তো আজকের ভিডিওতে তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে